friends, I am NG sir and you are watching my YouTube channel English Tutorial with NG sir. আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব এমন একটা টপিক যে টপিকটা সমস্ত ধরনের ছাত্রছাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি যে ভার্বের ক্লাসিফিকেশন, ভার্ব কত ধরনের হয়। তাহলে ভার্বের প্রধান যে দুটি ভাগ আমরা পেয়েছিলাম, ফাইনাইট এবং নন ফাইনাইট, এই দুটো ভার্ব বলতে আমরা কি বুঝি এবং তাদের সংজ্ঞা এবং তাদের দুটোর মধ্যে কি তফাৎ, এগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। চলো শুরু করে দেব। ভার্বের প্রধান দুটি ভাগ, একটা হলো ফাইনাইট আর একটা হলো নন ফাইনাইট। প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, এবং যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কিন্তু এইটুকু বললে আমরা পরিষ্কার কিছুই বুঝতে পারছি না যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। এটাকে পরিষ্কার করার জন্য আমরা একটা বাক্যের সাহায্য নিয়ে থাকি। যদি লেখা হয় উই গো টু স্কুল, এই বাক্যটার বাংলা অর্থ দাঁড়ায় আমরা স্কুলে যাই। তাহলে এখানে এই বাক্যটার বাংলা অর্থ থেকে আমাদের কাছে পরিষ্কার যে বাক্যটির অর্থ পূর্ণ হচ্ছে, এবং এই বাক্যটির অর্থের পূর্ণতা দান করছে যে ভার্বটা, সে ভার্বটার নাম হচ্ছে গো। কারণ গো ভার্বটাকে বাদ দিয়ে যদি আমরা বাক্যটা বলে দিই উই টু স্কুল, এটা কিন্তু কোনো অর্থ দেবে না। সুতরাং এই ভার্বটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, যেহেতু এই ভার্বটা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করছে। এরপর যদি আমরা এখানে আরো কিছুটা অংশ জুড়ে দিই বাক্যটার শেষে, টু রিড, রিড নিঃসন্দেহে আরেকটা ভার্ব। এরপর এই অংশটার বাংলা মানেটা হবে পড়তে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? উই গো টু স্কুল টু রিড, এটা সম্পূর্ণ অর্থ হলো আমরা স্কুলে যাই পড়তে। এখন আমরা এই যে ভার্বটা, এই ভার্বটা ফাইনাইট না নন ফাইনাইট, এটাকে টেস্ট করব। কিভাবে করব? যদি আমরা গো ভার্বটাকে বাদ দিয়ে বাক্যটা পড়ি উই টু স্কুল টু রিড, তাহলে এটা মানা হবে যে আমরা স্কুলে পড়তে। এক্ষেত্রে কিন্তু এই রিড ভার্বটা বাক্যের অর্থ পূরণ করতে পারছে না, তাই এটাকে আমরা বলবো কি নন ফাইনাইট। ঠিক একইভাবে নন ফাইনাইটের এটা এক ধরনের, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 টাইপস, এটা হলো এক টাইপ। ঠিক আরো দুই ধরনের নন ফাইনাইট ভার্ব আছে যেগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারবে না, তাহলে তাই তাদেরকে নন ফাইনাইট বলা হবে। এখন এই বাক্যটা থেকে আমাদের কাছে পরিষ্কার যে এই যে ভার্বটা, এটাকে আমরা ফাইনাইট ফর্মে পেলাম, এটাকে নন ফাইনাইট ভার্বে পেলাম, নন ফাইনাইট রূপে পেলাম। তাহলে এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হচ্ছে কি উই, আর এই নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট কে সেই উই। তাহলে এটা পরিষ্কার, পয়েন্ট টু বি রিমেম্বার্ড, ফাইনাইট ভার্বের নিজস্ব সাবজেক্ট থাকে, নন ফাইনাইট ভার্বের নিজস্ব সাবজেক্ট থাকে না। কিন্তু এই নন ফাইনাইট ভার্বটা ফাইনাইট ভার্বের যে সাবজেক্ট সেটাকে শেয়ার করেই বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ির মধ্যে আমি নিয়ে আসছি। সকলকে ধন্যবাদ।